চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারকিল এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের ৫ বছর বয়সী ছেলে ছোট্ট জায়হান গত ১৬ জুন নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে শুরু করে পরিবার, পুলিশ এবং পুরো এলাকা। শিশুটির নিথর দেহ লুকিয়ে রাখা হয়েছে নিজেরই বাড়ির পেছনের নর্দমার ময়লার মধ্যে। নিখোঁজের ঘটনায় পটিয়া থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর মাঠে নামে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা। তদন্ত চলাকালে জায়হানের ঘর থেকে উদ্ধার হয় মুক্তিপণের একটি চিরকুট। প্রথমে অপহরণ বলে মনে হলেও চিরকুটের লেখা সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণে সামনে আসে ভয়ঙ্কর সত্য। সাদিয়া সুলতানা নেহা, বয়স ১৯, পেশায় নার্স, আর নিহত জায়হানের পরিবারেরই প্রতিবেশী। পুলিশের ভাষ্য অনুযায়ী উদ্ধার হওয়া চিরকুটের লেখার সঙ্গে মিল পাওয়া যায় তার হাতের লেখা। নিবিড় জিজ্ঞাসাবাদে এক সময় ভেঙে পড়ে রহস্যের দেয়াল। পুলিশ বলছে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা করা হয় শিশু জায়হানকে। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮ জুন রাত ৩টা ২০ উদ্ধার করা হয় বস্তাবন্দি মরদেহ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। সাধারণ ডায়েরি করার পরে আমরা যখন এটা জানতে পারি তখন থেকে আমাদের এই পটিয়া থানার টিম এবং জেলা গোয়েন্দা শাখার ২-৩টা টিম আমরা কিন্তু একসাথে পাঠিয়ে দেই এবং বিষয়টা গুরুত্ব অনুধাবন করে যে একটা ৫ বছরের একটা বাচ্চা এখানে নিখোঁজ হয়ে গেছে, এটা তার আসলে আমরা খুবই গুরুত্বের সাথে এটা নিয়েছিলাম। তদন্তের একটা পর্যায়ে আমরা উদ্ঘাটন করতে পারি যে একটা চিরকুট ফেলে রেখে যায়, যে সেখানে লেখা থাকে যে তার মুক্তিপণ বাবদ ৩ লক্ষ টাকা দিতে হবে। আমাদের কিছু ছোট কিছু ক্লু থেকে আমরা কয়েকটা বাড়িতে আমরা সার্চ করি। ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আবার দেখা গেলো যে সে যে লেখছে, লেখার সময় যে খসড়া করছে, ড্রাফট করছে, এই ড্রাফটের একটা অংশ পাই। তার মানে আমরা নিশ্চিত হই যে এই বাড়ি থেকেই এই চিরকুটটা লেখা হয়েছে এবং এই ছেলেটার নিখোঁজের পেছনে তাদের অবশ্যই কোনো না কোনো হাত আছে। তার নাম সাদিয়া আক্তার নেহা। ৩ জনকে আমরা উঠাই নিই। পরবর্তীতে তার বাবাকেও আমরা নেই। লেখার পরে তখন এই মেয়েটার লেখার সাথে আমরা খানিকটা মিল পাই এবং ভালো মিল পাই। আরেকজনের কথা বলে যে আমি লিখছি, এটা সে স্বীকার করে সে লিখছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে লেখেন, এটা আমাকে বাধ্য করছে আরেকজনকে, তার এক চাচা নিয়ে আসার পরে প্রতিবেশী চাচাকে যখন তার মুখোমুখি করায় তখন কিন্তু সে অস্বীকার করে এবং পরে জানা যায় যে আসলে চাচাকে এটা ফাঁসানোর জন্য সেটা করছে এবং রাতে এক পর্যায়ে মোটামুটি ১:৩০-২টার দিকে সে স্বীকার করে যে সেই ঘটনাটা সে নিজেই ঘটাইছে। এদিকে গত ৯ জুন একই উপজেলার চক্রশালা এলাকায় ঘটে আরেকটি আলোচিত হত্যাকাণ্ড। সন্দেহজনকভাবে অবস্থানরত এক নারী ও এক পুরুষকে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে হামলার শিকার হন পঙ্কজ শীল ও তিলক চক্রবর্তী। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পঙ্কজ শীল। গুরুতর আহত তিলক চক্রবর্তী এখনও চিকিৎসাধীন। ঘটনার পর প্রযুক্তি নির্ভর তদন্ত ও ধারাবাহিক অভিযানে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আব্দুল রহমানকে এবং চন্দনাইশ থেকে গ্রেপ্তার করা হয় ফাতেমা বেগম নেহাকে। জব্দ করা হয়েছে ঘটনার সময় তাদের পরিহিত পোশাকও। একটা ভিকটিমের একটা মোবাইল ছিল, মোবাইলটা আমরা প্রথমে পাই নাই। পরবর্তীতে ওই মোবাইলে একটু রেকর্ড ছিল, ভিডিও রেকর্ড করা ছিল। তখন ওইখানে দেখা যায় যে একটা মেয়ে চেহারা অল্প একটু বোঝা যায় আর সাথে আর একটা ছেলে দেখা যায়। ডাকাতির প্রস্তুতির কোনো ঘটনা না। ওইখানে ছিল আব্দুল রহমান একটা মহিলার সাথে, মহিলাও বিধবা। এই বিধবা মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছে নতুন করে। এই প্রেমের সম্পর্ক নিয়ে তাকে নিয়ে ঘুরতে গেছিলো। ওইখানে আবার স্থানীয়ভাবে যে দুইজন, এই যে আমাদের ভিকটিম, একটা হচ্ছে পঙ্কজ আর একটা হচ্ছে তিলক, এই দুইজন আবার ওইখানে বসেছিল। এরা যখন দেখছে যে মেয়ে, তখন তাদের মধ্যে এরাও একটু হতে পারে যে মাথার ভিতরে কোনো কিছু খেলতে পারে, যায় না। তবে ওদের সাথে এদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একটা পর্যায়ে ওদের কাছ থেকে এর বক্তব্য অনুযায়ী তার কাছ থেকে ৫,০০০ টাকাও নিয়ে নেয়। ৫,০০০ টাকা নিয়ে নেয়। পরবর্তীতে হয়তো আরও কিছু করতে চাইছে, টাকাও নিছে। নেওয়ার পর হয়তো বলছে যে আরও কিছু করবে বা মেয়ের দিকেও তাকাইতে পারে। এরকম যখন অবস্থা হচ্ছে তখন আত্মরক্ষা বা সে মনে বলতেছে যে আমি বাঁচার জন্য, তখন আমার কাছে যে একটা চাকু ছিল, চাকু নিয়ে তখন সে মারে। তো দুইজন ছিল, দুইজনকে এলো বাধারি মারে, মেরে ওখান থেকে দ্রুত সে পালায় যায়। তো এই মারার ফলে পঙ্কজ নামে যে ছেলেটা আছে সে তো আসলে ওই চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথেই মারা যায়। আর তিলক এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্বল্প সময়ের ব্যবধানে দুটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।